নমস্কার প্রিয় ভক্তবৃন্দরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের প্রিয় চ্যানেল শ্রীকৃষ্ণ ভক্তিতে। আজকের আলোচনার বিষয় এমন একটি প্রশ্ন যা শুধু সমাজ নয়, আমাদের আত্মাকেও নাড়িয়ে দেয়। প্রশ্নটি হলো, অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা কি পাপ? আমরা প্রতিদিন আমাদের চারপাশে নানা অন্যায়, অত্যাচার, মিথ্যা, প্রতারণা দেখতে পাই, কখনো অফিসে, কখনো পরিবারে, কখনো সমাজে। কিন্তু আমরা অধিকাংশ সময় চুপ করে থাকি, মনে করি এতে আমার কি, আমি জড়াবো না। কিন্তু সত্যিই কি চুপ থাকাটা নিরপেক্ষ থাকা, নাকি সেটাও এক ধরনের অন্যায়ের সমর্থন? আজ আমরা এই বিষয়টি বুঝব গীতার আলোকে, ধর্মের আলোকে, ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষার আলোকে। তাহলে চলুন শুরু করি। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন দাঁড়িয়েছিল দ্বিধায়। সামনে তার আপনজন, গুরু, বন্ধু। সে ভাবছিল, আমি যুদ্ধ করব না, আমি চুপ থাকব। কিন্তু সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ তাকে কি বলেছিলেন? তিনি কি বলেছিলেন, হ্যাঁ অর্জুন, চুপ থাকো? না, তিনি বলেছিলেন, ধর্মের জন্য যুদ্ধ করো। কারণ এখানে যুদ্ধ মানে হিংসা নয়, এখানে যুদ্ধ মানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেন, যখন ধর্ম ক্ষীণ হয় এবং অধর্ম বাড়ে, তখন তিনি অবতার গ্রহণ করেন ধর্ম রক্ষার জন্য। যদি অন্যায় দেখে সবাই চুপ করে থাকে, তাহলে ধর্ম রক্ষা হবে কিভাবে? যদি অর্জুন চুপ থাকত, তাহলে দুর্যোধনের অন্যায় জয়ী হতো। তাই শ্রীকৃষ্ণ তাকে শিখিয়েছিলেন, নীরবতা সবসময় মহৎ নয়, অনেক সময় নীরবতা কাপুরুষতা। আমরা প্রায়ই ভাবি, আমি তো কাউকে কষ্ট দিচ্ছি না, তাহলে আমি পাপ করছি না। কিন্তু যদি তুমি অন্যায় দেখেও প্রতিবাদ না করো, তাহলে তুমি কি সত্যিই নির্দোষ? ধরো, তুমি দেখলে কোনো দুর্বল মানুষকে অত্যাচার করা হচ্ছে। তুমি শক্তিশালী, তুমি চাইলে থামাতে পারতে, কিন্তু তুমি চুপ রইলে। সেই অত্যাচারের দায় কি শুধু অত্যাচারীর, নাকি তোমারও কিছু অংশ আছে? গীতার মূল শিক্ষা হলো কর্তব্য। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, নিজের কর্তব্য পালন করো, ফলের চিন্তা করো না। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো যদি তোমার কর্তব্য হয়, তাহলে ভয় পেয়ে চুপ থাকা ধর্ম নয়। অনেক সময় আমরা ভয় পাই, ভাবি আমি প্রতিবাদ করলে আমার ক্ষতি হবে, সমাজ আমাকে একঘরে করবে, চাকরি চলে যাবে, সম্পর্ক নষ্ট হবে। কিন্তু প্রশ্ন হলো, ধর্ম রক্ষা কি সহজ পথ? শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে ধর্মের পথ সহজ। তিনি বলেছেন, সত্যের পথে দৃঢ় হও। মহাভারতের সভায় দ্রৌপদী যখন অপমানিত হচ্ছিলেন, তখন অনেক মহাবীর উপস্থিত ছিলেন। ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য সবাই ছিলেন, কিন্তু তারা চুপ ছিলেন। সেই নীরবতা কি ধর্ম ছিল? না, সেই নীরবতাই ইতিহাসে তাদের প্রশ্নবিদ্ধ করেছে। তারা সরাসরি অপমান করেননি, কিন্তু প্রতিবাদও করেননি। তাই নীরবতা কখনো কখনো পাপের অংশ হয়ে যায়। আমরা যদি সমাজে অন্যায়কে স্বাভাবিক হিসেবে মেনে নিই, তাহলে ধীরে ধীরে সমাজ অন্ধকারে ঢেকে যাবে। একটি ছোট মিথ্যা, একটি ছোট অন্যায় যদি কেউ বাধা না দেয়, তা বড় হয়ে যায়। তাই গীতা আমাদের শেখায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানেই ঝগড়া করা নয়, শান্তভাবে সত্যের পক্ষে থাকা। তবে এখানে একটি বিষয় বোঝা জরুরি, প্রতিবাদ মানে রাগ নয়, প্রতিবাদ মানে অহংকার নয়, প্রতিবাদ মানে নিজের ক্রোধ প্রকাশ করা নয়। গীতার শিক্ষা হলো সমত্ব, সমবুদ্ধি। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, কিন্তু ঘৃণা নিয়ে নয়, ধর্মবোধ নিয়ে। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলেছিলেন, কিন্তু ঘৃণা নিয়ে নয়। তিনি বলেছিলেন, তুমি শুধু কর্তব্য করো, ফল আমায় সমর্পণ করো। অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো উচিত, কিন্তু ব্যক্তিগত প্রতিহিংসা নিয়ে নয়। আজকের যুগে আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখি, কেউ মিথ্যা ছড়াচ্ছে, কেউ প্রতারণা করছে, কেউ দুর্বলদের ঠকাচ্ছে। আমরা দেখি, জানি, বুঝি, কিন্তু চুপ থাকি। ভাবি আমি ঝামেলায় যাব না। কিন্তু এই নীরবতা কি আমাদের আত্মাকে শান্ত রাখে? না, ভেতরে ভেতরে আমরা জানি, আমি সত্য জানতাম, তবুও কিছু বলিনি। গীতায় বলা হয়েছে, আত্মা সাক্ষী। তুমি নিজেকে ফাঁকি দিতে পারো না। বাইরে সবাই ভাবতে পারে তুমি নিরপেক্ষ, কিন্তু তোমার অন্তর জানে তুমি কি করেছ। অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা অনেক সময় ভয়ের ফল, আর ভয় আসে আসক্তি থেকে। চাকরির আসক্তি, সম্পর্কের আসক্তি, সম্মানের আসক্তি। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আসক্তি ছেড়ে কর্তব্য করে সেই মুক্ত। তাহলে কি সবসময় সরাসরি প্রতিবাদ করতে হবে? না, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, পরিস্থিতি বুঝে কাজ করতে হবে। কখনো সরাসরি কথা বলতে হয়, কখনো সঠিক জায়গায় অভিযোগ করতে হয়, কখনো সচেতনতা বাড়াতে হয়। কিন্তু সম্পূর্ণ নীরব থাকা সমাধান নয়। যদি একজন শিক্ষক স্কুলে অন্যায় দেখেন এবং চুপ থাকেন, তাহলে ছাত্ররা কি শিখবে? যদি একজন বাবা সন্তানের ভুল দেখেও কিছু না বলেন, তাহলে সন্তান কি সঠিক পথে যাবে? তাই নীরবতা অনেক সময় ভবিষ্যতের অন্যায়ের বীজ বপন করে। শ্রীকৃষ্ণের জীবনের দিকে তাকাও, তিনি কখনো অন্যায়কে প্রশ্রয় দেননি। কংসের অত্যাচার তিনি সহ্য করেননি, শোষণের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, কিন্তু প্রতিটি কাজ করেছেন পরিকল্পনা এবং ধর্মবোধ নিয়ে। আমরা প্রায়ই ভুল বুঝি, শান্তি মানে চুপ থাকা,
কিন্তু প্রকৃত শান্তি আসে ন্যায় প্রতিষ্ঠা থেকে। অন্যায়কে প্রশ্রয় দিয়ে যে শান্তি, তা অস্থায়ী। একটি বাড়িতে যদি একজন সদস্য অন্যায় করে এবং সবাই চুপ থাকে, তাহলে সেই বাড়ির পরিবেশ ধীরে ধীরে বিষাক্ত হয়ে যায়। তেমনি সমাজেও গীতার আলোকে দেখা যায় কর্মই জীবন, আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক প্রকার সৎকর্ম। যদি আমরা জানি কোনটি ধর্ম, তবুও ভয়ে পিছিয়ে যাই, তাহলে আমরা নিজের ধর্ম থেকে বিচ্যুত হই। অর্জুন যদি যুদ্ধ না করত, তাহলে সে নিজের ক্ষত্রিয় ধর্ম ত্যাগ করত। তেমনি আমরা যদি আমাদের নৈতিক দায়িত্ব ত্যাগ করি, তাহলে আমরা নিজের ধর্ম হারাই। অনেকেই বলেন সবকিছু ঈশ্বর দেখছেন, তিনি বিচার করবেন। ঠিক, ঈশ্বর বিচার করেন, কিন্তু ঈশ্বর মানুষকেই মাধ্যম করেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে মাধ্যম করেছিলেন ধর্ম প্রতিষ্ঠার জন্য। হয়তো আজ তোমাকেই তিনি মাধ্যম করতে চান কোনো সত্য প্রতিষ্ঠার জন্য। তাই প্রশ্নটি গভীর, অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা কি পাপ? গীতার আলোকে বলা যায়, যদি চুপ থাকা তোমার কর্তব্য ত্যাগ হয়, তবে তা ধর্ম নয়। যদি নীরবতা অন্যায়কে শক্তি দেয়, তবে তা নিরপেক্ষতা নয়। তবে আবার বলি, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, অন্ধ রাগ নয়, অন্ধ আবেগ নয়। গীতার শিক্ষা হল স্থির মন, পরিষ্কার বুদ্ধি, দৃঢ় ধর্মবোধ। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানে সবসময় বড় কিছু নয়। ছোট ছোট জায়গায় সত্য বলা, দুর্বলকে সাহস দেওয়া, মিথ্যাকে সমর্থন না করা, এসবও বড় কাজ। একজন সৎ মানুষ যদি চুপ থাকে, তাহলে অসৎ মানুষ সাহস পায়। তাই সমাজে সৎ মানুষের কণ্ঠস্বর প্রয়োজন। আজ আমরা নিজেদের প্রশ্ন করি, আমি কি কখনো অন্যায় দেখে চুপ থেকেছি? কেন থেকেছি? ভয়ে, স্বার্থে, অলসতায়? এই আত্মসমালোচনায় গীতার পথ। শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রথমে জ্ঞান দিয়েছিলেন, তারপর কর্মে উদ্বুদ্ধ করেছিলেন। তেমনি আমাদেরও আগে বুঝতে হবে কোনটি ধর্ম, কোনটি অধর্ম, তারপর দৃঢ় হতে হবে। অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা সবসময় পাপ নাও হতে পারে, যদি পরিস্থিতি এমন হয় যে সরাসরি প্রতিবাদ বড় ক্ষতি ডেকে আনে এবং অন্য কোনো উপায়ে সত্য প্রতিষ্ঠা সম্ভব হয়। কিন্তু ভয়ে, স্বার্থে বা উদাসীনতায় চুপ থাকা আত্মার দুর্বলতা। মানুষের জীবনে সবচেয়ে বড় যুদ্ধ বাইরের নয়, ভেতরের। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর আগে মানুষকে নিজের ভয়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়। অর্জুনের যুদ্ধ প্রথমে ছিল নিজের মনে। সে কাঁপছিল, দ্বিধাগ্রস্ত ছিল, যুক্তি দেখাচ্ছিল, আমি লড়ব না। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন, এই দুর্বলতা তোমার প্রকৃত স্বভাব নয়, এটি মোহ। যখন আমরা অন্যায় দেখি এবং চুপ থাকি, অনেক সময় সেটিও মোহের ফল। আমরা সম্পর্কের মোহে, স্বার্থের মোহে, নিরাপত্তার মোহে আটকে যাই। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মোহ থেকে ক্রোধ, ক্রোধ থেকে বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ, আর স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ হয়। কিন্তু মোহের আরেকটি রূপ হল উদাসীনতা। যখন আমরা বারবার অন্যায় দেখি, তখন ধীরে ধীরে আমাদের মন অসাড় হয়ে যায়। আমরা ভাবি এটাই স্বাভাবিক। এই অসাড়তা সবচেয়ে ভয়ঙ্কর, কারণ তখন অন্যায় আর আমাদের স্পর্শ করে না। তখন বিবেকের কণ্ঠস্বর ক্ষীণ হয়ে যায়। ধর্ম শুধু পূজা, জপ বা আচার নয়। ধর্ম মানে ন্যায়, সত্য, করুণা এবং সাহস। যদি কেউ প্রতিদিন পূজা করে কিন্তু অন্যায় দেখে চুপ থাকে, তবে তার ধর্ম কতটা পূর্ণ? শ্রীকৃষ্ণ কখনো বাহ্যিক আচারকে মূল বলেননি। তিনি বলেছেন, নিজের কর্তব্য পালনই শ্রেষ্ঠ যজ্ঞ। আর যদি কারোর কর্তব্য হয় সত্যের পক্ষে কথা বলা, তবে সেই নীরবতা কি ধর্ম? আমরা প্রায়ই বলি, আমি ঝামেলা পছন্দ করি না। কিন্তু প্রশ্ন হলো, অন্যায় কি ঝামেলা নয়? যদি একজন মানুষ প্রতারণা করে আর সবাই চুপ থাকে, তাহলে প্রতারণা বেড়ে যায়। যদি একটি অফিসে দুর্নীতি হয় এবং কর্মীরা চুপ থাকে, তাহলে দুর্নীতি সংস্কৃতি হয়ে যায়। তখন নতুন যারা আসে, তারাও ভাবে এটাই নিয়ম। এইভাবে অন্যায় প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে। মহাভারতের কাহিনীতে দেখা যায়, দুর্যোধনের অন্যায় প্রথম দিন থেকেই সবাই জানত, কিন্তু কেউ কঠোরভাবে থামায়নি। ধীরে ধীরে সেই অন্যায় যুদ্ধ পর্যন্ত গড়ায়। ছোট অন্যায়কে উপেক্ষা করা মানে বড় বিপদের বীজ রোপণ করা। তবে এখানে একটি সূক্ষ্ম বিষয় আছে। প্রতিবাদ মানে সবসময় উচ্চস্বরে চিৎকার নয়। কখনো প্রতিবাদ নীরব থেকেও হয়, কিন্তু সেই নীরবতা সমর্থনের নয়, বিচ্ছেদের। যেমন, তুমি যদি মিথ্যার সঙ্গে সহযোগিতা না করো, অন্যায় কাজে অংশ না নাও, তাহলেও তুমি প্রতিবাদ করছো। কিন্তু যদি তুমি সুবিধা নিয়ে চুপ থাকো, তাহলে সেটি ভিন্ন বিষয়। গীতায় শ্রীকৃষ্ণ কর্মযোগের কথা বলেছেন। কর্মযোগ মানে এমন কর্ম যা নিঃস্বার্থ। যদি তুমি সত্যের জন্য কথা বলো, নিজের অহংকার বাড়ানোর জন্য, সেটিও শুদ্ধ নয়। কিন্তু যদি তুমি সত্য বলো অন্যের মঙ্গল ও ধর্ম রক্ষার জন্য, সেটিই সৎকর্ম।
অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা অনেক সময় নিজের আত্মসম্মানকে ক্ষতিগ্রস্ত করে। বাইরে হয়তো তুমি নিরাপদ থাকো, কিন্তু ভেতরে ভেতরে তুমি জানো, আমি পারতাম কিছু করতে, কিন্তু করিনি। এই অপরাধবোধ ধীরে ধীরে মনকে ভারী করে তোলে। গীতায় বলা হয়েছে, আত্মা আনন্দময়, কিন্তু অজ্ঞানতা ও ভয়ের কারণে আমরা সেই আনন্দ হারাই। যখন একজন মানুষ সত্যের পক্ষে দাঁড়ায়, তখন সে হয়তো সাময়িক কষ্ট পায়, কিন্তু তার অন্তর শক্তিশালী হয়। আর যখন সে চুপ থাকে, তখন সে হয়তো সাময়িক নিরাপত্তা পায়, কিন্তু ভেতরে দুর্বল হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বাহ্যিক জয়ের জন্য নয়, অন্তরের দৃঢ়তার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। আজকের সমাজে আমরা অনেক সময় দেখি, কেউ দুর্বলকে অপমান করছে, কেউ নারীর অসম্মান করছে, কেউ গরিবকে ঠকাচ্ছে। আমরা ভিডিও করি, দেখি, শেয়ার করি, কিন্তু সাহায্য করি না। এই প্রবণতা আমাদের মানবিকতাকে ক্ষীণ করছে। গীতার শিক্ষা হল করুণা ও ন্যায় একসাথে থাকা। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানে সবসময় বড় বিপ্লব নয়। কখনো একটি সৎ বাক্য, একটি দৃঢ় অবস্থান, একটি সঠিক সিদ্ধান্তই যথেষ্ট। একজন বাবা যদি ছেলেকে শেখায়, মিথ্যা বলো না, অন্যায় করো না, তাহলেই সে সমাজের ন্যায়ের বীজ বপন করছে। শ্রীকৃষ্ণ জীবনে কখনো অন্যায়কে প্রশ্রয় দেননি, কিন্তু কখনো অকারণে সংঘর্ষও সৃষ্টি করেননি। তিনি সময় বুঝে কাজ করেছেন। তাই গীতার আলোকে বলা যায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, কিন্তু জ্ঞান দিয়ে, ধৈর্য দিয়ে। অনেকেই মনে করেন, সব অন্যায়ের বিরুদ্ধে আমি একা কী করব? এই ভাবনাই আমাদের দুর্বল করে। অর্জুনও একা ছিল না, কিন্তু তার সামনে বিশাল সেনা ছিল। সে ভাবছিল, আমি কিভাবে জিতব? শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, তুমি শুধু সঠিক পথে দাঁড়াও, ফল নিয়ে চিন্তা করো না। আমাদের জীবনে ফলের ভয়ই আমাদের থামায়। যদি প্রতিবাদ করি, কি হবে? যদি চাকরি চলে যায়, যদি লোকজন খারাপ ভাবে? কিন্তু গীতা শেখায়, ফল ঈশ্বরের হাতে, তোমার হাতে শুধু কর্ম। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক আছে। কখনো কখনো আমরা ভুল বুঝি কোনটি অন্যায়, তাই আগে জ্ঞান অর্জন জরুরি। অজ্ঞানতা নিয়ে প্রতিবাদ করলে তা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে জ্ঞান দিয়েছিলেন, তারপর কর্মে প্রবৃত্ত করেছিলেন। তাই আমাদেরও আগে বুঝতে হবে, তারপর অবস্থান নিতে হবে। অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা যদি ভয়ের কারণে হয়, তবে সেই ভয় কাটানোই আধ্যাত্মিক সাধনা। গীতায় বলা হয়েছে, যিনি ভয়, রাগ, আসক্তি থেকে মুক্ত, তিনি স্থিতপ্রজ্ঞ। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি অন্যায় দেখলে চুপ থাকেন না, তিনি স্থিরভাবে সঠিক কাজ করেন। আমরা যদি সমাজে পরিবর্তন চাই, তাহলে প্রত্যেককে ছোট ছোট জায়গায় ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। অন্যায়কে স্বাভাবিক বলা বন্ধ করতে হবে। নিজের পরিবারে, কর্মস্থলে, বন্ধুমহলে, যেখানে সম্ভব সত্যের পক্ষে দাঁড়াতে হবে। একটি ছোট্ট উদাহরণ ভাবো। যদি একটি দোকানে কেউ কম টাকা ফেরত দেয়, আর তুমি জানো সে ভুল করছে, কিন্তু চুপ থাকো, তাহলে সেই ভুল চলতেই থাকবে। কিন্তু তুমি যদি ভদ্রভাবে বলো, আপনি ভুল করেছেন, তাহলে সে সতর্ক হবে। এটি ছোট ঘটনা, কিন্তু এর মধ্যেই ধর্মচর্চা আছে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের ধর্ম পালন অন্যের ধর্ম গ্রহণের চেয়ে শ্রেয়। যদি তোমার স্বভাবই হয় সত্যবাদী হওয়া, তাহলে চুপ থাকা তোমার স্বভাবের বিরুদ্ধে। নিজের প্রকৃত স্বভাব দমন করা আত্মার বিরোধিতা। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সবসময় বাহ্যিক নয়, কখনো নিজের ভেতরের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়। লোভ, হিংসা, প্রতারণা। যদি আমরা নিজের ভেতরকে শুদ্ধ না করি, তবে বাইরের অন্যায়ের বিরুদ্ধে অবস্থানও দুর্বল হবে। আজ আমরা নিজেদের প্রশ্ন করি, আমি কি শুধু সুবিধার সময় ধর্মের কথা বলি, নাকি কষ্টের সময়ও সত্যে অবিচল থাকি? গীতা আমাদের সুবিধাবাদী হতে শেখায় না, আমাদের দৃঢ় হতে শেখায়। একটি সমাজে যদি 10 জন অন্যায় করে আর একজন প্রতিবাদ করে, প্রথমে সেই একজনকে হাস্যকর মনে হতে পারে, কিন্তু ইতিহাসে দেখা যায় পরিবর্তন শুরু হয় একজন দিয়েই। সাহস সংক্রামক। একজন দাঁড়ালে আরেকজন সাহস পায়। তবে আবার মনে রাখতে হবে, অহংকার যেন না আসে। আমি সত্য বলছি, তাই আমি বড়, এই ভাবনা ভুল। শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, নম্রতা জ্ঞানের লক্ষণ। সত্য বলো, কিন্তু নম্র থেকো। অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা কখনো কখনো সামাজিক চাপের ফল হয়। আমরা ভাবি, সবাই চুপ, আমি কেন বলবো? কিন্তু গীতা শেখায়, সত্যের পথে একা চলতেও ভয় নেই। একটি আলো অন্ধকার ভরকে আলোকিত করতে যথেষ্ট, তেমনি একটি সত্য অনেক মিথ্যার ভিড়ে পথ দেখাতে পারে। মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সে জানে কোনটি সঠিক, তবু সে চুপ থাকে। এই চুপ থাকা কখনো যুক্তির আড়ালে লুকিয়ে থাকে, কখনো ভয়ের আড়ালে, কখনো আবার স্বার্থের আড়ালে। কিন্তু গীতার দৃষ্টিতে সত্য কখনো আড়ালে থাকে না, সত্য সর্বদা জাগ্রত। আমরা তাকে এড়াতে পারি, কিন্তু মুছে ফেলতে পারি না। কুরুক্ষেত্রের ময়দানে অর্জুন যখন অস্ত্র নামিয়ে রেখেছিল, তখন সে নিজের যুক্তি দিয়ে নিজেকে বোঝাচ্ছিল,
আমি হিংসা চাই না, আমি যুদ্ধ চাই না। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন, এটি হিংসা নয়, এটি ধর্মযুদ্ধ। অন্যায় যখন সীমা ছাড়ায় তখন নীরবতা শান্তি নয়, দুর্বলতা। আমাদের জীবনে অনেক সময় আমরা ভাবি, আমি তো কাউকে আঘাত করছি না, তাহলে আমি পাপী কেন হব? কিন্তু গীতা শেখায়, পাপ শুধু করায় নয়, করাকে সমর্থন করাতেও। যদি অন্যায়কে সুযোগ দেওয়া হয় তবে তা বাড়ে, আর যে নীরব থেকে সুযোগ দেয় সে অজান্তেই অংশীদার হয়ে যায়। ধরো, একটি কর্মস্থলে একজন সৎ কর্মীকে অন্যায়ভাবে অপমান করা হচ্ছে। সবাই দেখছে, কিন্তু কেউ মুখ খুলছে না, কারণ সবাই নিজের অবস্থান বাঁচাতে চায়। সেই নীরবতা কি শুধু নিরাপত্তা, নাকি তা এক ধরনের নৈতিক পরাজয়? গীতার ভাষায় এটি স্বধর্ম পরিত্যাগ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্তব্য থেকে পিছু হটলে তুমি কীর্তি হারাবে, সম্মান হারাবে, আর নিজের চোখে ছোট হয়ে যাবে। মানুষ বাহ্যিক সম্মান নিয়ে বাঁচতে পারে, কিন্তু আত্মসম্মান হারালে ভেতর থেকে ভেঙে যায়। নীরবতার একটি কর্মফল আছে। কর্ম শুধু হাত দিয়ে করা হয় না, মন দিয়েও হয়। তুমি যদি মনে মনে জানো অন্যায় হচ্ছে, তবু চুপ থাকো, তবে সেই মানসিক কর্ম তোমার চেতনায় ছাপ ফেলে। ধীরে ধীরে তোমার বিবেকের শক্তি কমে যায়। পরের বার অন্যায় দেখলে আরও সহজে চুপ থাকতে পারো। এইভাবেই বিবেক স্তব্ধ হয়ে যায়। গীতায় শ্রীকৃষ্ণ স্থিতপ্রজ্ঞের লক্ষণ বর্ণনা করেছেন। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সুখে দুঃখে সম, লাভ ক্ষতিতে সম, ভয়ে নির্ভয়ে সম। এই সমতা মানে অন্যায়ের প্রতি উদাসীনতা নয়, বরং এই সমতা তাকে সাহসী করে, কারণ সে ফলের ভয় করে না। আমরা কেন চুপ থাকি? কারণ আমরা ফল নিয়ে ভয় পাই। যদি প্রতিবাদ করি, সম্পর্ক নষ্ট হবে। যদি সত্য বলি, কেউ রেগে যাবে। কিন্তু গীতা শেখায়, যে ফলের চিন্তা করে না সেই মুক্ত। যে ফলের ভয়ে চুপ থাকে সে আসক্তির দাস। একটি সমাজে অন্যায় তখনই শক্তিশালী হয় যখন সৎ মানুষরা নীরব থাকে। দুর্যোধন একা শক্তিশালী ছিল না, তার শক্তি ছিল অন্যদের নীরবতা। যদি প্রথম থেকেই অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া হতো, তাহলে যুদ্ধের প্রয়োজন পড়ত না। আমরা অনেক সময় বলি, সব কিছু ঈশ্বরের ইচ্ছা, কিন্তু ঈশ্বর মানুষের মাধ্যমেই কাজ করেন। শ্রীকৃষ্ণ নিজে অস্ত্র ধরেননি, কিন্তু অর্জুনকে অস্ত্র ধরতে বলেছিলেন, কারণ কর্ম মানুষকেই করতে হয়। নীরবতা কখনো কখনো প্রজ্ঞার লক্ষণ, যখন তা ধৈর্য ও সঠিক সময়ের অপেক্ষা। কিন্তু নীরবতা যদি ভয়ের ফল হয়, তবে তা আত্মিক দুর্বলতা। এই দুইয়ের পার্থক্য বুঝতে হবে। গীতার আলোকে দেখা যায়, ধর্ম মানে সঠিক কাজ সঠিক সময় করা। সময়ের আগে করলে বিপদ, সময়ের পরে করলে অনুতাপ। তাই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষেত্রেও বিবেক ও বুদ্ধি জরুরি। আজকের যুগে আমরা তথ্যের যুগে বাস করি। অন্যায় আমাদের সামনে দ্রুত আসে, কিন্তু আমাদের প্রতিক্রিয়া প্রায় দুই রকম, হয় অতিরিক্ত আবেগ, নয় সম্পূর্ণ উদাসীনতা। গীতা শেখায় মধ্যপথ, সংযমী কিন্তু দৃঢ়। অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা কখনো কখনো পরিবারে শেখানো হয়। বলা হয়, বড়দের ব্যাপারে কথা বলবে না, অফিসের ব্যাপারে মুখ খুলবে না, ঝামেলা এড়িয়ে চলো। কিন্তু এই শিক্ষা যদি সত্যকে চাপা দেয়, তবে তা ধর্ম নয়, ভীরুতা। শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন, নিজের ভেতরের ভয়কে চিনো। ভয়ই মানুষকে দাস বানায়। যে ভয় জয় করতে পারে সে মুক্ত। একটি ছোট উদাহরণ ভাবো, যদি একটি শিশু স্কুলে অন্যায়ভাবে দোষী হয় আর তার বন্ধুরা জানে সে নির্দোষ, তবু কেউ মুখ না খোলে, তাহলে সেই শিশুর মনে কি প্রভাব পড়বে? সে ভাববে সত্যের পাশে কেউ নেই। কিন্তু যদি একজন বন্ধু সাহস করে বলে সে নির্দোষ, তাহলে সত্যের শক্তি জাগ্রত হয়। গীতার শিক্ষা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, এটি প্রতিদিনের জীবনের জন্য। প্রতিদিন আমরা ছোট ছোট কুরুক্ষেত্রের সামনে দাঁড়াই। প্রতিদিন আমাদের সামনে সিদ্ধান্ত, চুপ থাকব নাকি সত্য বলবো। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানে সবসময় লড়াই নয়, কখনো সঠিক পরামর্শ দেওয়া, কখনো সঠিক জায়গায় অভিযোগ করা, কখনো অন্যকে সমর্থন দেওয়া, এগুলোও প্রতিবাদ। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি লোকশিক্ষার জন্য সৎকর্ম করে সে অন্যদের অনুপ্রাণিত করে। যদি তুমি সাহস করে সত্য বলো, অন্যরাও সাহস পাবে। কিন্তু মনে রাখতে হবে, প্রতিবাদ যেন অহংকারে পরিণত না হয়। আমি ঠিক, সবাই ভুল, এই মনোভাব বিপজ্জনক। গীতা নম্রতা শেখায়, সত্যের পক্ষে দাঁড়াও, কিন্তু নম্র থেকো। অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা অনেক সময় আমাদের আত্মিক অগ্রগতি থামিয়ে দেয়, কারণ আধ্যাত্মিকতা মানে শুধু ধ্যান নয়, এটি চরিত্র গঠন। চরিত্রের শক্তি তখনই প্রকাশ পায় যখন আমরা কঠিন সিদ্ধান্ত নিই। যদি আমরা নিজের সুবিধার জন্য সত্যকে লুকাই, তাহলে ধীরে ধীরে আমরা নিজের কাছেই অপরিচিত হয়ে যাই। আত্মার সঙ্গে যোগ দুর্বল হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি আমার প্রিয়, তাই আমি তোমাকে সত্য বলছি। সত্য কখনো সহজ নয়, কিন্তু তা মুক্তির পথ। অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা কখনো সাময়িক শান্তি দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে অশান্তি সৃষ্টি করে। কারণ অন্যায় কখনো নিজে নিজে থামে না, তাকে থামাতে হয়। একটি বীজ যদি অশুভ হয়, তাকে প্রথমেই তুলে ফেলতে হয়, না হলে সে বৃক্ষ হয়ে যায়।
তেমনি অন্যায়ও। আমরা যদি নিজেদের প্রশ্ন করি আমি কি ভয়ে চুপ থাকি নাকি প্রজ্ঞায়, তাহলে উত্তর স্পষ্ট হবে। গীতা আমাদের শেখায় সাহস, জ্ঞান, নম্রতা এবং কর্তব্যবোধ একসাথে থাকতে হবে। এই চারটি একত্রে থাকলে নীরবতা পাপ হয় না, কিন্তু যদি এদের অভাব থাকে তাহলে নীরবতা দুর্বলতা। মানুষ যখন অন্যায় দেখে চুপ থাকে তখন সে শুধু একটি ঘটনার সামনে নীরব থাকে না, সে নিজের অন্তরের কণ্ঠস্বরকে ধীরে ধীরে স্তব্ধ করে। প্রথমবার চুপ থাকা কঠিন লাগে, ভেতরে অস্বস্তি হয়, মন অশান্ত হয়, কিন্তু বারবার চুপ থাকতে থাকতে সেই অস্বস্তি কমে যায়। এটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ তখন বিবেকের আলো ম্লান হয়ে যায়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মা অবিনশ্বর, শুদ্ধ এবং চির সচেতন, কিন্তু মনের আসক্তি, ভয় ও অজ্ঞতা সেই চেতনার উপর পর্দা ফেলে দেয়। যখন আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি না, তখন সেই পর্দা আরও ঘন হয়। আমরা ভাবি আমরা নিরাপদ, কিন্তু আত্মিকভাবে আমরা দুর্বল হয়ে পড়ি। অর্জুনের ভয় ছিল সম্পর্ক হারানোর ভয়। সে ভাবছিল, আমি যদি যুদ্ধ করি আমি আমার আপনজনদের হারাবো। এই আসক্তিই তাকে দুর্বল করেছিল। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন, ধর্মের পথে দাঁড়ানো মানে ব্যক্তিগত আসক্তির ঊর্ধ্বে ওঠা। যখন অন্যায় প্রতিষ্ঠিত হয় তখন নীরবতা সম্পর্ক রক্ষা নয়, তার সত্যের ক্ষতি। আমাদের জীবনে অনেক সময় আমরা সম্পর্কের কারণে চুপ থাকি। পরিবারে কেউ ভুল করছে, কিন্তু আমরা বলি ঝামেলা হবে, চুপ থাকি। বন্ধুরা অন্যায় করছে, কিন্তু আমরা বলি বন্ধুত্ব নষ্ট হবে। অফিসে দুর্নীতি হচ্ছে, কিন্তু আমরা বলি চাকরি যাবে। এই সব যুক্তির পেছনে একটি সাধারণ কারণ আছে, ভয়। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি ভয় থেকে মুক্ত সেই প্রকৃত যোগী। ভয় মুক্তির সবচেয়ে বড় বাধা, কারণ ভয় আমাদের সঠিক কাজ থেকে বিরত রাখে। অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা প্রায়ই ভয়ের ফল। তবে এটাও সত্য, সব পরিস্থিতিতে সরাসরি প্রতিবাদ করা সম্ভব নয়। কখনো শক্তির ভারসাম্য অসম হয়, তখন কি করা উচিত? গীতার শিক্ষা হল, বুদ্ধি ব্যবহার করো, কৌশল ও ধৈর্য ধর্মের অংশ। শ্রীকৃষ্ণ কখনো অকারণে সংঘর্ষ করেননি, তিনি সময় বুঝে পরিকল্পনা করে কাজ করেছেন। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানে কখনো সরাসরি বলা, কখনো সঠিক জায়গায় সঠিক পদক্ষেপ নেওয়া, কখনো অন্যায়ের সঙ্গে সহযোগিতা না করা, কিন্তু সম্পূর্ণ উদাসীন থাকা কখনো সমাধান নয়। একটি সমাজে যদি সবাই ভাবে আমি একা কি করব, তাহলে অন্যায় অবাধে বাড়ে। কিন্তু একজন যদি ভাবে আমি অন্তত নিজের অংশটুকু করব, তাহলে পরিবর্তনের সূচনা হয়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মহান ব্যক্তিরা যা করেন সাধারণ মানুষ তা অনুসরণ করে। তাই তোমার ছোট সাহসও বড় প্রভাব ফেলতে পারে। নীরবতার একটি সূক্ষ্ম প্রভাব আছে। যখন আমরা অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকি তখন আমরা নিজের ভেতরের শক্তিকে অবিশ্বাস করি। আমরা ধরে নিই আমার কথা মূল্যহীন। এই ভাবনা আত্মবিশ্বাসকে ক্ষয় করে। কিন্তু যখন আমরা সত্য বলি তখন ভেতরে এক ধরনের শক্তি জন্মায়, যা বাহ্যিক ফলের চেয়ে বড়। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানে কখনো একা দাঁড়ানো। অর্জুনও একা অনুভব করছিল, তার চারপাশে ছিল বিশাল সেনা, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করালেন, তুমি একা নও, ধর্ম তোমার সঙ্গে আছে। যখন আমরা সত্যের পক্ষে দাঁড়াই তখন আমরা একা নই, ন্যায়ের শক্তি আমাদের সঙ্গে থাকে। গীতার আরেকটি গভীর শিক্ষা হল নিষ্কাম কর্ম। যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই প্রশংসা পাওয়ার জন্য, তবে তা শুদ্ধ নয়। যদি আমরা দাঁড়াই অহংকারে, তবে তা আধ্যাত্মিক নয়। কিন্তু যদি আমরা দাঁড়াই কর্তব্যবোধে, তবে তা ধর্ম। আজকের যুগে আমরা অনেক সময় দেখি মানুষ অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, কিন্তু পরে সেই বিষয়কে ব্যবহার করে নিজের প্রচার বাড়ায়। এটি গীতার পথ নয়। গীতার পথ হল নিঃস্বার্থতা। অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা কখনো কখনো আত্মপ্রবঞ্চনা। আমরা নিজেকে বলি আমি নিরপেক্ষ, কিন্তু সত্য ও মিথ্যার মাঝখানে নিরপেক্ষতা প্রায়ই মিথ্যার পক্ষে যায়, কারণ সত্যের জন্য সক্রিয় অবস্থান দরকার। ধরো একটি নদী দূষিত হচ্ছে, সবাই জানে, কিন্তু কেউ কিছু বলে না। সবাই ভাবে এটা আমার কাজ নয়। কিছুদিন পরে সেই দূষণ সবার ক্ষতি করে। তেমনি অন্যায়ও সমাজকে দূষিত করে। প্রথমে তা ছোট মনে হয়, পরে তা সবার জীবনে প্রভাব ফেলে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, অধর্ম বাড়লে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, পরিবার ভেঙে যায়, মূল্যবোধ নষ্ট হয়। তাই ধর্ম রক্ষা শুধু ব্যক্তিগত বিষয় নয়, এটি সামাজিক দায়িত্ব। আমরা যদি ছোট অন্যায়কে স্বাভাবিক বলে মেনে নিই, তবে বড় অন্যায়কে থামানো কঠিন হবে। তাই সচেতনতা জরুরি। তবে মনে রাখতে হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে গেলে নিজের মনকে শান্ত রাখতে হবে।
ক্রোধে অন্ধ হয়ে গেলে সঠিক বিচার করা যায় না। গীতায় বলা হয়েছে ক্রোধ থেকে বিভ্রান্তি আসে, তাই প্রতিবাদ হোক স্থির মনে, পরিষ্কার বুদ্ধিতে। অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা কি পাপ? যদি সেই নীরবতা অন্যায়কে শক্তি দেয় তবে তা পাপের অংশ। যদি সেই নীরবতা ভয়ের কারণে হয় তবে তা দুর্বলতা। যদি সেই নীরবতা কৌশলগত ধৈর্য হয় তবে তা ভিন্ন বিষয়। পার্থক্য নির্ভর করে মনোভাবের ওপর। আমাদের প্রতিদিনের জীবনে অসংখ্য ছোট সিদ্ধান্ত আসে। সত্য বলবো না চুপ থাকব, অন্যায়কে সমর্থন করব না বিরত থাকব। এই ছোট ছোট সিদ্ধান্তই আমাদের চরিত্র গড়ে। গীতা চরিত্র গঠনের গ্রন্থ। এটি শুধু দর্শন নয়, এটি জীবনের নির্দেশিকা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, উঠে দাঁড়াও। এই উঠে দাঁড়াও শুধু যুদ্ধের জন্য নয়, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। একটি শিশু যখন সত্য বলার সাহস পায় তখন তার চরিত্র শক্ত হয়। একজন যুবক যখন দুর্নীতির প্রস্তাব প্রত্যাখ্যান করে তখন সে ধর্ম রক্ষা করে। একজন নারী যখন অপমানের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ায় তখন সে সমাজকে শিক্ষা দেয়। এই সব মুহূর্তেই গীতার শিক্ষা জীবন্ত হয়। অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা কখনো কখনো অভ্যাসে পরিণত হয়। আমরা ভাবি আমার কিছু যায় আসে না, কিন্তু বাস্তবে সব কিছুই আমাদের সঙ্গে যুক্ত। সমাজের অন্যায় একদিন আমাদের ঘরেও ঢোকে। তাই গীতার পথ হল সচেতনতা। সচেতন হও, নিজের বিবেককে জাগ্রত রাখো, ভয়কে চিহ্নিত করো, আসক্তিকে চেনো, তারপর সঠিক পদক্ষেপ নাও। মানুষের জীবন এক একটি কুরুক্ষেত্র। বাইরে যুদ্ধ হোক বা না হোক, ভেতরে প্রতিনিয়ত ধর্ম ও অধর্মের সংঘর্ষ চলছে। কখনো লোভ আমাদের টানে, কখনো ভয় আমাদের থামায়, কখনো স্বার্থ আমাদের চোখ ঢেকে দেয়। এই অবস্থায় অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা শুধু একটি সামাজিক সিদ্ধান্ত নয়, এটি এক আধ্যাত্মিক অবস্থানও। গীতার আলোকে জীবনকে দেখলে বোঝা যায় ধর্ম মানে কেবল কোনো আচার নয়, বরং সঠিককে সঠিক বলা এবং ভুলকে ভুল বলা। শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধু যুদ্ধ করতে বলেননি, তিনি তাকে জাগ্রত হতে বলেছেন। তিনি বলেছেন, তোমার বিভ্রান্তি কাটাও, জ্ঞান অর্জন করো, তারপর দৃঢ় হও। অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা অনেক সময় আত্মবিশ্বাসের অভাবের ফল। আমরা ভাবি, আমার কথা কে শুনবে? আমি বললে কি পরিবর্তন হবে? কিন্তু ইতিহাস সাক্ষী, পরিবর্তন সবসময় অল্প কিছু মানুষের সাহস থেকেই শুরু হয়েছে। একজন মানুষ যখন সত্য উচ্চারণ করে তখন সে শুধু নিজের জন্য নয়, বহু মানুষের জন্য পথ খুলে দেয়। গীতায় একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল, আত্মা কখনো দুর্বল নয়, দুর্বলতা আসে মনের ভ্রম থেকে। তাই যখন আমরা ভয়ে চুপ থাকি তখন আমরা আত্মার শক্তিকে ভুলে যাই, কিন্তু যখন আমরা সত্যের পক্ষে দাঁড়াই তখন সেই অন্তরের শক্তি প্রকাশ পায়। একটি সমাজে যদি ন্যায় প্রতিষ্ঠা করতে হয় তবে ব্যক্তির ভিতরেই সেই ন্যায়বোধ জাগ্রত হতে হবে। পরিবারে, শিক্ষায়, কর্মস্থলে, প্রতিটি ক্ষেত্রে যদি আমরা সত্যকে মূল্য দিই তবে অন্যায়ের জায়গা কমে যাবে। কিন্তু যদি আমরা সুবিধার জন্য নীরব থাকি তবে অন্যায় ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য প্রথমে নিজের ভিতরের অন্যায়কে চিনতে হবে। যদি আমাদের ভিতরে লোভ থাকে তবে আমরা সহজেই অন্যায়কে প্রশ্রয় দেব। যদি আমাদের ভিতরে অহংকার থাকে তবে আমরা সত্যকেও বিকৃত করব। তাই আত্মশুদ্ধি অত্যন্ত জরুরি। শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রথমে আত্মার জ্ঞান দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তুমি শরীর নও, তুমি আত্মা। এই উপলব্ধি মানুষকে নির্ভীক করে। যখন আমরা বুঝি যে আত্মা অবিনশ্বর, তখন ক্ষণস্থায়ী ক্ষতির ভয় কমে যায়। তখন আমরা ন্যায়ের পথে দৃঢ় হতে পারি। অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা কখনো কখনো দীর্ঘমেয়াদে বড় ক্ষতি ডেকে আনে। একটি প্রতিষ্ঠানে যদি দুর্নীতি শুরু হয় এবং কেউ প্রতিবাদ না করে তবে একসময় সৎ মানুষেরাই সরে যায়। তখন প্রতিষ্ঠান পুরোপুরি অধর্মের পথে চলে যায়। এই অবস্থায় ক্ষতি শুধু ব্যক্তির নয়, সমগ্র সমাজের। গীতা আমাদের শেখায়, কর্ম এড়িয়ে শান্তি পাওয়া যায় না, সঠিক কর্মই প্রকৃত শান্তির পথ। অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকা সাময়িক আরাম দিতে পারে, কিন্তু তা দীর্ঘমেয়াদে অশান্তি সৃষ্টি করে। এখানে একটি গভীর প্রশ্ন আসে, সব সময় কি সরাসরি প্রতিবাদ করা উচিত? না, গীতার শিক্ষা হল বিবেক ও বুদ্ধির সমন্বয়। কখনো সরাসরি কথা বলা উচিত, কখনো সঠিক সময়ের অপেক্ষা করা উচিত, কখনো সঠিক পদ্ধতিতে ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু সম্পূর্ণ উদাসীনতা কখনো সমাধান নয়। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানে সবসময় উচ্চস্বরে চিৎকার নয়, কখনো নীরবে অন্যায় কাজ থেকে নিজেকে সরিয়ে নেওয়াও এক ধরনের প্রতিবাদ। কখনো সৎ বিকল্প তৈরি করাও প্রতিবাদ।
যেমন যদি একটি জায়গায় দুর্নীতি হয় তুমি নিজে সৎ থেকে অন্যদের অনুপ্রাণিত করতে পারো। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি নিজের কর্তব্য পালন করেন তিনিই শ্রেষ্ঠ যোগী। যদি তোমার কর্তব্য সত্য বলা, তবে সেই কর্তব্য এড়ানো আধ্যাত্মিক পশ্চাৎপসরণ। অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা কখনো কখনো সমাজে ভয়ের সংস্কৃতি তৈরি করে। মানুষ ভাবতে শুরু করে সত্য বললে বিপদ, কিন্তু যখন কেউ সাহস করে দাঁড়ায় তখন সেই ভয়ের সংস্কৃতি ভাঙতে শুরু করে। আমরা যদি চাই ভবিষ্যৎ প্রজন্ম ন্যায়পরায়ণ হোক, তবে আমাদেরই উদাহরণ স্থাপন করতে হবে। শিশুরা কথা থেকে নয়, আচরণ থেকে শেখে। তারা দেখে বড়রা অন্যায় দেখলে কি করে। যদি তারা দেখে সবাই চুপ, তবে তারাও চুপ থাকতে শিখবে। গীতার শিক্ষা শুধু তত্ত্ব নয়, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। অফিসে, ব্যবসায়, রাজনীতিতে, পরিবারে, সব জায়গায় সত্য ও ন্যায়ের প্রয়োজন। অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা কি পাপ? গীতার আলোকে উত্তর হলো, যদি সেই নীরবতা ভয়, স্বার্থ বা উদাসীনতার ফল হয়, তবে তা ধর্ম নয়। যদি সেই নীরবতা অন্যায়কে শক্তি দেয়, তবে তা পাপের অংশ। কিন্তু যদি সেই নীরবতা জ্ঞান, কৌশল ও সঠিক সময়ের অপেক্ষা হয়, তবে তা ভিন্ন। তাই আসল প্রশ্ন হলো, আমাদের নীরবতার কারণ কি? আমরা কি ভয়ে চুপ, নাকি আমরা প্রজ্ঞায় স্থির? শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, উঠে দাঁড়াও, তোমার কর্তব্য পালন করো। এই আহ্বান আজও প্রাসঙ্গিক। প্রতিটি মানুষের জীবনে এমন মুহূর্ত আসে যখন তাকে সিদ্ধান্ত নিতে হয়, আমি কি সত্যের পাশে দাঁড়াবো নাকি নিরাপদ নীরবতা বেছে নেব। যে ব্যক্তি সত্যের পক্ষে দাঁড়ায় সে হয়তো তৎক্ষণাৎ ফল পায় না, কিন্তু তার অন্তরে শান্তি থাকে। আর যে ব্যক্তি ভয়ে চুপ থাকে সে হয়তো বাহ্যিক নিরাপত্তা পায়, কিন্তু অন্তরে দ্বন্দ্ব থাকে। আধ্যাত্মিক মুক্তি মানে শুধু ধ্যান বা জপ নয়, এটি সাহসের পথ। যখন আমরা ধর্মের পক্ষে দাঁড়াই তখন আমাদের চেতনা প্রসারিত হয়। আমরা নিজেদের সীমাবদ্ধতা অতিক্রম করি। একটি ছোট সৎ কাজ, একটি সত্য বাক্য, একটি সাহসী সিদ্ধান্ত, এগুলোই ধর্ম প্রতিষ্ঠার পথ। সমাজ পরিবর্তন বড় বক্তৃতা দিয়ে নয়, ছোট ছোট সৎ কর্ম দিয়ে হয়। আজকের এই দীর্ঘ আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারি, অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা সবসময় সহজ পথ, কিন্তু তা সবসময় সঠিক পথ নয়। গীতা আমাদের শেখায়, সত্যে দৃঢ় হও, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। নিজের ভিতরের ভয়কে চেনো, আসক্তিকে চেনো, তারপর বিবেকের আলোয় সিদ্ধান্ত নাও। যখন মন স্থির, বুদ্ধি পরিষ্কার আর উদ্দেশ্য নিঃস্বার্থ, তখনই সত্যিকারের ধর্ম পালন হয়। প্রিয় ভক্তবৃন্দরা, আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা বোঝার চেষ্টা করলাম, অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা কি পাপ এবং গীতার আলোকে আমাদের কর্তব্য কী। আশা করি এই আলোচনা আপনাদের চিন্তার নতুন দিক খুলে দিয়েছে। যদি এই ভাবনা আপনাদের হৃদয়ে স্পর্শ করে থাকে, তবে সেটাই আমাদের সার্থকতা। আপনারা শুনছিলেন আমাদের প্রিয় চ্যানেল শ্রীকৃষ্ণ ভক্তি। ধর্ম, গীতা ও ভক্তির আলোয় জীবনকে সুন্দর ও দৃঢ় করার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আবার দেখা হবে নতুন আলোচনায়। জয় শ্রীকৃষ্ণ।